গানও পাবেন। অনুভূতি ধারার একটি পরিবেষ্ট। সম্প্রতি কলকাতার কৃষ্ণপদ ঘোষ মেমোরিয়াল ট্রাস্ট সভাগৃহে সাহিত্য শিল্পের মেলবন্ধন সাহিত্য পরিবারের প্রথম বর্ষের সাহিত্য অনুষ্ঠান হয়ে গেল। সেখানে মনোনীত 10টি সাহিত্য পত্রিকা, গোষ্ঠী ও পরিবারের ক্রিয়েটরদের সংবর্ধনা দেওয়া হলো। অনুষ্ঠান মঞ্চে প্রধান বা বিশেষ অতিথি রাখা হয়নি। মেলবন্ধন নামে একটি সংকলন গ্রন্থ প্রকাশ করে পরিবারটি। মেলবন্ধনের কবিদের কবি সম্মাননা দেওয়া হলো। এছাড়া শিপ্রা ব্যানার্জির ভূতের ছড়াছড়ি, অঞ্জু সরকারের শব্দবিতান, সত্যপা চক্রবর্তীর চিরকুট নামে একক গ্রন্থগুলি প্রকাশ করে। নিবারণ চন্দ্র দাস এবং নিতাই চন্দ্র মাঝিকে বিনামূল্যে তাদের স্বরচিত কবিতার 16 পৃষ্ঠার বই করে কবি প্রণাম হিসেবে 40 কপি তুলে দেন পরিবারের কর্ণধার সঞ্চিতা কান্থাল। সাহিত্য শিল্পের মেলবন্ধন পরিবারের ফেসবুক গ্রুপ থেকে সেরা মন্তব্যকারী মনোনীত হয়ে সম্মাননা পেলেন নিবারণ চন্দ্র দাস। বিশেষ পারদর্শিতার জন্য বিশেষ সম্মানে সম্মানিত হলেন দীক্ষা মণ্ডল এবং টুয়া চক্রবর্তী। অঙ্কন শিল্পী হিসেবে সম্মাননা পেলেন 17 জন শিশু পড়ুয়া। নৃত্য পরিবেশন করেন যথাক্রমে দীক্ষা মণ্ডল এবং স্তিমিকা বৈরাগ্য। এই সাহিত্য শিল্পের মেলবন্ধন পরিবারের প্রতিষ্ঠাতা সম্পাদিকা হলেন সঞ্চিতা কান্থাল, সহ সম্পাদিকা অঞ্জু সরকার এবং সভাপতি প্রবীর চৌধুরী। অনুষ্ঠানে কারা কি বলছেন শুনব। আজকে সাহিত্য শিল্পের মেলবন্ধন পরিবারের বার্ষিক অনুষ্ঠান, তো সেখানে আপনি পুরস্কৃত হলেন, তো কি বিষয়ে পুরস্কৃত হলেন? আমি প্রথমে বর্ষসেরা পাঠকের পুরস্কার পেয়েছি। এরপরে আমাকে সম্মানিত করা হয়েছে বর্ষসেরা কবি হিসেবে। তারপরে আমাকে সম্মাননা করা হয়েছে আজকের এই যে পরিবারের বার্ষিক সংখ্যা দিয়ে। এই 3 রকমের সম্মাননা আমি পেয়েছি। সম্মাননা পেলেন যেটা বই হিসাবে, সেটা কি কারণে পেলেন? আমাকে বর্ষসেরা কবি হিসাবে নির্বাচিত করেছেন এই পরিবারের পক্ষ থেকে, এবং তারই সম্মানস্বরূপ আমারই লেখা একগুচ্ছ সনেট কবিতা নিয়ে এটি কাব্যগ্রন্থ করেছেন এবং সেটি দিয়েই আমাকে বর্ষসেরা পুরস্কার দিয়েছেন। আপনার নাম? আমার নাম নিবারণ চন্দ্র দাস। কোথা থেকে আসছেন? পশ্চিম মেদিনীপুর জেলার সবং থেকে। আপনি কোথা থেকে আসছেন? আমি পুরুলিয়া থেকে আসছি, পুরুলিয়ার হুড়া থানা থেকে আসছি। আপনার নাম? আমার নাম নিতাই চন্দ্র মাঝি। আজকে কি পুরস্কার পেলেন? এখানে সাধারণত লাইক কমেন্ট বা ওই পরিবারের উপরে বিশেষ কিছু রচনা লেখার জন্য, কবি বিশেষ করে কাব্য কবিতা, তার জন্যই পুরস্কৃত করলেন। এমন এক অভিনব পুরস্কার সঞ্চিতা কান্থাল দিদিভাই করেছেন যা আমি আগেও ভাবিনি। আর আমার কিছু সনেটকে নিয়ে উনি যে কাব্যগ্রন্থ প্রকাশ করেছেন, এমনিতে আমার হয়তো কাব্যগ্রন্থ প্রকাশ করার অপারগতা আছে, আমি নিজেও পারবো না হয়তো, কিংবা জানি না কি হয়। তো অন্যান্য হয়তো যৌথ কাব্যগ্রন্থ কিছু আছে, সেখানে একক কাব্যগ্রন্থ এই বর্তমানে যেটা দেখছেন। আপনি কোথা থেকে আসছেন? আমি পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর লোকাল থানার অন্তর্গত কলাইকুণ্ডা থেকে আসছি। নাম? আমার নাম সৌমেন্দ্রনাথ মাহাতো। আজকে এখানে আপনার আমন্ত্রণ কি জন্য? আমাকে বিশেষ অতিথি রূপেই আমন্ত্রণ জানানো হয়েছে। আমি একটা এই সাহিত্য গোষ্ঠীর সভাপতি আর বিভিন্ন পত্রপত্রিকার সম্পাদক মণ্ডলীতে রয়েছি, তাই সেই হিসেবে, এবং সঞ্চিতা কান্থাল যে এই সাহিত্য পরিবারের কর্ণধার তার বিশেষ পরিচিত, সেই হিসেবে আমি এসেছি। কেমন লাগলো আজকের অনুষ্ঠান? এই অনুষ্ঠান এটা একটা আমাদের কাছে শিক্ষার বিষয়। আমরা সাধারণত ভাবি যে আমরা যেটা জানি সেটা অনেক কিছু জানি, কিন্তু সব জায়গা থেকে কিছু শিক্ষা পাওয়া যায়। আজকে যে অনুষ্ঠানটি হচ্ছে, এই অনুষ্ঠানের শুরুতেই যে সমস্ত চমকগুলো দেওয়া হয়েছে, এটা সত্যি অভিনব, অভাবনীয়। একজন কবির লেখা পড়ে তার জন্য কাব্য সংকলন তৈরি করে তাকে মেমেন্টো স্মারক দিয়ে এবং শ্রেষ্ঠ কবি হিসেবে সম্মাননা দিতে পেরেছেন। এই জায়গাটাতে আমাদেরকে প্রত্যেকটা যত সাহিত্য গোষ্ঠী আছে সবার শিক্ষা নেওয়া উচিত, যে এইভাবেই আমরা যদি কবিদেরকে উৎসাহ প্রদান করি তাহলে আমাদের গ্রুপ, আমাদের সাহিত্যের যে গোষ্ঠী, সেটা অনেক এগিয়ে যেতে পারবে। আমার খুব ভালো লাগে। আমাদের প্রকাশিত বইয়ে বাঁকুড়া, পুরুলিয়া, মেদিনীপুর, নদিয়া, কলকাতা ও 2 চব্বিশ পরগনা থেকে
অনেকেই লেখা দিয়েছেন এবং সশরীরে অনুষ্ঠানে উপস্থিত থেকে অনুষ্ঠানকে সফল করছেন। তার জন্য আমরা আপনাদের কাছে চিরকৃতজ্ঞ থাকব। আগামী দিনে আমরা সাহিত্যের সাথে শিল্প যেমন অঙ্কন, নৃত্য, সঙ্গীত, শ্রুতিনাটক যার যেমন প্রতিভা আছে তার বিকাশ ঘটাতে চাই। সাহিত্য শিল্পের মেলবন্ধন গ্রুপের আজ প্রথম বার্ষিকী অনুষ্ঠান অনুষ্ঠিত হলো। এটি মহিলা দ্বারা পরিচালিত একটি সাহিত্য গ্রুপ। অনুষ্ঠানে আমি চিরাচরিত প্রথা অনুযায়ী মঞ্চে কোনো প্রধান অতিথি বা বিশেষ অতিথির আসন রাখিনি, কারণ আমি মনে করি সারা বছর ধরে আমার গ্রুপে যারা রেগুলার লেখা দিচ্ছেন এবং এই অনুষ্ঠানে উপস্থিত থেকে অনুষ্ঠানটিকে সাফল্যমণ্ডিত করেছেন তারাই আমার প্রধান অতিথি, বিশেষ অতিথি। সাবস্ক্রাইব করুন বুলবুলের বৈঠকখানা ইউটিউব চ্যানেল।